বাংলাদেশ সেনাবাহিনী নতুন হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়েছে। 2022 সালের আগস্ট মাসে আর্মি হেডকোয়ার্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा गुड न्यूज़ की वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स ने न्यू हेलीकॉप्टरों को बाय करने की ऐलान कर दिया। बांग्लादेश जो है वो दुनिया के पावरफुल किस्म के हेलीकॉप्टरों को बाय करेगी। तो बहुत ही ज़्यादा वीवर इंफॉर्मेटिव वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী নতুন হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়েছে। 2022 সালের আগস্ট মাসে আর্মি হেডকোয়ার্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের হেলিকপ্টার ক্রয় করবে এ বিষয়ে টেন্ডার দিয়েছে। সেনাবাহিনী টেন্ডারে উল্লেখ করে দিয়েছে কতটা শক্তিশালী হবে মিডিয়াম লিফট হেলিকপ্টার। এক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যদি কোনো প্রতিষ্ঠান এই শর্ত পালন করতে সক্ষম হয় তবে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব সেনাবাহিনীর পরবর্তী মিডিয়াম লিফট হেলিকপ্টার কতটা শক্তিশালী হবে। আর্মি হেডকোয়ার্টার থেকে উল্লেখ করা হয় 2022-23 অর্থ বছরের মাঝে হেলিকপ্টার কনফার্ম করবে। টেন্ডারে কেবলমাত্র এ ক্যাটাগরির দেশগুলো অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ পশ্চিমা দেশগুলো থেকে হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং ইটালি, ফ্রান্স অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয় করবে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা টেন্ডারে উল্লেখ করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান শর্ত পূরণ করতে ব্যর্থ হয় তবে টেন্ডার বাতিল হবে। এক্ষেত্রে সেনাবাহিনীর চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শর্ত সর্বমোট 16 জন প্যাসেঞ্জার বহনে সক্ষম হবে, অর্থাৎ স্পেশাল মিশনের জন্য এই হেলিকপ্টার অপারেট করবে সেনাবাহিনী। হেলিকপ্টারের ইঞ্জিন হবে 2টি, কমপক্ষে 900 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করবে। একটানা 3 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম হবে। এছাড়াও 600 কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে। হেলিকপ্টারকে কমপক্ষে 1600 কেজি ওজন বহনে সক্ষম হতে হবে। এছাড়াও গ্লাস ককপিট থাকবে, ফলে পাইলটের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে। হেলিকপ্টারটি পরিচালনায় কমপক্ষে 2 জন পাইলট প্রয়োজন। এছাড়াও সঙ্গে থাকবে অতিরিক্ত হার্ড পয়েন্ট। মূলত এই কারণেই অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা পালন করবে। স্পেশাল মিশনের জন্য এই ধরনের মাল্টিরোল হেলিকপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে এয়ারফ্রেম লাইফটাইম কত বছর হবে তা উল্লেখ করতে বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা কত বছর তা উল্লেখ করা হয়নি, কারণ পশ্চিমা দেশগুলোর হেলিকপ্টার কমপক্ষে 40 বছর অপারেট করা সম্ভব। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সমস্যা হবে না। এছাড়াও আবহাওয়া মনিটরিং সক্ষমতা থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী মিডিয়াম লিফট হেলিকপ্টার মূলত স্পেশাল মিশনে কাজ করবে। সুতরাং ঝুঁকিপূর্ণ মিশনের জন্য আবহাওয়া মনিটরিং অবশ্যই লাগবে। এছাড়াও টেন্ডারে উল্লেখ করা হয় নাইট ভিশন সক্ষমতা লাগবে। স্পেশাল মিশনের জন্য হেলিকপ্টার ক্রয় করলে অবশ্যই রাতে অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী 4 থেকে 5টি হেলিকপ্টার অংশগ্রহণ করতে সক্ষম। ইটালির অন্তত 2টি মিডিয়াম লিফট হেলিকপ্টার এই টেন্ডারে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে AW139 হেলিকপ্টার অন্যতম। লিওনার্দো কোম্পানি তৈরি এই হেলিকপ্টার বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম, তবে সক্ষমতার দিক থেকে খুব বেশি আধুনিক নয়। মিডিয়াম লিফট হেলিকপ্টারের পয়েন্ট যদি 100 হয় তবে AW139 পাবে 40 পয়েন্ট, তবে মূল্য সাশ্রয়ী। পরিপূর্ণ প্যাকেজ সহ $15 মিলিয়ন মার্কিন ডলার। ইটালি তৈরি আরও একটি হেলিকপ্টার টেন্ডারে অংশগ্রহণ করবে। লিওনার্দো কোম্পানি তৈরি AW149 একটি আদর্শ মিডিয়াম লিফট হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনীর সকল চাহিদা পূরণ করতে সক্ষম। পয়েন্ট হিসেবে বিবেচনা করলে 60 পয়েন্ট পাবে। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য 50 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার টেন্ডারে ইউরোপীয় দেশ ফ্রান্স অংশগ্রহণ করবে। দেশটির একাধিক হেলিকপ্টার থাকলেও H225M অংশগ্রহণ করবে। প্রায় হেভিওয়েট ক্যাটাগরির এই হেলিকপ্টার পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়, কারণ মূল্য সাশ্রয়ী এবং ব্যাপক কার্যকর। অসংখ্য দেশ অর্ডার দিয়েছে বহুমুখী মিশনে পারদর্শী হবার কারণে। বাংলাদেশ সেনাবাহিনী সকল চাহিদা পূরণ করতে সক্ষম। পয়েন্ট হিসেবে বিবেচনা করলে 70 পয়েন্ট পাবে। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য 40 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ইউরোপীয় দেশগুলোর আরও 2টি হেলিকপ্টার রয়েছে, যা মূলত প্রায় হেভিওয়েট ক্যাটাগরির। এগুলো হচ্ছে ইটালির AW101 এবং ফরাসি NH90 হেলিকপ্টার। তবে আকাশচুম্বী মূল্য হবার কারণে ক্রয় করবে না, এটা শতভাগ নিশ্চিত। বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডার অনুযায়ী সবচেয়ে এগিয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অন্তত 2টি হেলিকপ্টার এই টেন্ডারে অংশগ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক হেলিকপ্টার অপারেট করে। সুতরাং দেশটি টেন্ডারে সবচেয়ে এগিয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী ব্ল্যাক হক হেলিকপ্টার সবচেয়ে আদর্শ। মিডিয়াম লিফট হেলিকপ্টার হিসেবে এর থেকে আধুনিক কোনো হেলিকপ্টার পৃথিবীতে নেই। সুতরাং পয়েন্ট হিসেবে বিবেচনা করলে 100 পাবে। পৃথিবীর অসংখ্য দেশ অপারেট করে। তাছাড়া যুদ্ধে পরীক্ষিত একটি হেলিকপ্টার। রাতে এবং দিনে সকল সময় এবং সকল আবহাওয়ায় কাজ করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল মিশনের কথা বিবেচনা করে অর্ডার করতে পারে।
তবে পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য কমপক্ষে $70 মিলিয়ন। অন্যদিকে ব্ল্যাক হক একটি অ্যাটাক হেলিকপ্টার সমান কাজ করতে সক্ষম। পৃথিবীর হাতে গোনা কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার ছাড়া সবগুলো থেকে এগিয়ে থাকবে। সুতরাং কতটা কার্যকর একটি হেলিকপ্টার তা বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের অবস্থান থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারের মূল্য কিছুটা বেশি মনে হতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের 6 থেকে 12টি হেলিকপ্টার যুক্ত করবে ফোর্সেস গোল 2030 আওতাধীন। সুতরাং $500 থেকে $900 মিলিয়ন ব্যয় হবে। তবে ব্ল্যাক হক হেলিকপ্টারের সক্ষমতা বিবেচনায় মূল্য খুব বেশি নয়। বাংলাদেশ সেনাবাহিনী টেন্ডারে যুক্তরাষ্ট্রের আরও একটি হেলিকপ্টার অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বেল US-1 হেলিকপ্টার অন্যতম। বাংলাদেশ সেনাবাহিনী সকল শর্ত পূরণ করতে সক্ষম হবে। তাছাড়া কমপক্ষে 70 বছর অপারেট করতে পারবে। পৃথিবীর আর কোনো মিডিয়াম লিফট হেলিকপ্টার এত বেশি সময় সার্ভিস দিতে সক্ষম নয়। পয়েন্ট হিসেবে বিবেচনা করলে 80 পাবে, অর্থাৎ টেন্ডারে অংশগ্রহণ করা দ্বিতীয় শক্তিশালী হেলিকপ্টার। এটিও অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা পালন করতে সক্ষম। পৃথিবীর খুব কম অ্যাটাক হেলিকপ্টার এর থেকে বেশি হামলা করতে পারবে। আপনি জানলে অবাক হবেন, মিয়ানমার সামরিক বাহিনীর MI-35 অ্যাটাক হেলিকপ্টার থেকে এগিয়ে থাকবে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की एयरफोर्स के लिए ये हेलीकॉप्टर हो सकते हैं। बहुत ही ज़्यादा हैवी अमाउंट इनके लिए खर्च करनी पड़ेगी बांग्लादेश की एयरफोर्स को बाय करने के लिए। लेकिन अगर ये बांग्लादेश की एयरफोर्स में आते हैं तो बांग्लादेश की एयरफोर्स की जो ताकत है वो बहुत ही ज़्यादा बढ़ जाएगी। बांग्लादेश को ऐसे ही और बहुत ही ज़्यादा पावरफुल किस्म के हेलीकॉप्टरों को बांग्लादेश की एयरफोर्स को प्रोवाइड करना होगा ताकि बांग्लादेश को और भी ज़्यादा स्ट्रॉन्ग बनाया जा सके। तो वीवर, अगर आप लोगों को मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।